আজকের এই ভিডিওতে শাকিব খানের প্রিন্স, সিয়াম আহমেদের রাক্ষস এবং রজনীকান্তের জেলার 2 সহ ধুরন্ধর 2 কেন পার্ট 1 এর থেকেও সেরা হবে এ সমস্ত চমৎকার কিছু বিষয় নিয়ে কথা বলবো। সো ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি জেলার 2 সিনেমার কাছে। ইনসাইড রিউমার্স অনুযায়ী জেলার 2 তে কপ রোলে এক্সটেন্ডেড ক্যামিও দিতে দেখা যাবে বলিউডের কিং খান শাহরুখ খানকে। এই রিউমার সত্যি হলে রাওয়ানের পর আবারও রজনী এবং শাহরুখ খানকে অন স্ক্রিনে একসাথে দেখা যাবে। সিনেমাটায় রজনীকান্ত একজন এক্স কপ জেলার চরিত্রে থাকবেন আর শাহরুখ খান হবেন কপ মানে পুলিশ। আপডেট অনুযায়ী এসআরকে এই মাসের শেষের দিকে প্রায় এক সপ্তাহের জন্য একটি এক্সটেন্ডেড ক্যামিও শুট করে নেবেন। সেখানে তিনি রজনীকান্ত এবং এসজে সূর্যার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন। বর্তমানে এসআরকে কিং সিনেমার কাজে প্রচুর ব্যস্ত সময় পার করছেন, তবে এর মাঝেই তিনি টাইম বের করেছেন শুধুমাত্র রজনীকান্তের জন্য। ফার্স্ট পার্টের মতোই সিকিউলও থাকবে আরো বেশ কয়েকটা ক্যামিও সারপ্রাইজ। জেলার 2 পরিচালনা করছেন নেলসন আর মিউজিক দিচ্ছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন। ব্যাপারটা সত্যি হলে কিন্তু আসলেই জমে যাবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অন্যদিকে ধুরন্ধর দ্য রিভেঞ্জ নিয়ে অলরেডি দর্শকদের মধ্যে দারুণ এক্সাইটমেন্ট তৈরি হয়েছে। ফার্স্ট পার্ট ধুরন্ধর একটা শক্ত বেস তৈরি করে দিয়েছে আর সেই ফাউন্ডেশনের উপর দাঁড়িয়ে সিকুয়েলটা আরো বড় কিছু করার সুযোগ পাচ্ছে। মূলত কয়েকটা স্পেসিফিক কারণ আছে যেগুলোর জন্যই এই সিকুয়েলটা ফার্স্ট পার্টের থেকেও বেশি ইম্প্যাক্টফুল হবে। প্রথমত, এবার গল্পের সেন্টার পয়েন্টে রয়েছে রিভেঞ্জ, আর প্রতিশোধের গল্প মানে বেশি টেনশন আর বেশি কনফ্লিক্ট সাথে বেশি ইন্টেন্সিটি। 2, আগের ঘটনার পর প্রোটাগনিস্ট রণবীর সিং এর চরিত্রে একটা বড় পরিবর্তন আসবে। হামজা অথবা জাসকিরাত এবার আগের থেকেও আরো বেশি শক্ত, আরো ডার্ক এবং আরো ডিটারমাইন্ড হয়ে ফিরবে। 3, সাধারণত সিকুয়েলগুলোতে স্কেলের দিক থেকে অনেক বড় হয়ে থাকে। অ্যাকশন, লোকেশন, ভিজুয়াল, গ্র্যান্ডনেস সবকিছুর মধ্যে এবার আলাদা একটা বড় ক্যানভাস দেখা যাবে। 4, রিভেঞ্জ কেন্দ্রিক সিনেমাগুলোর মধ্যে ইমোশনাল লেয়ারটা অনেক বেশি থাকে। সেই জায়গাটা যদি ঠিকভাবে এক্সপ্লোর করা হয় তাহলে এই গল্পটা আরো বেশি পার্সোনাল এবং শক্তিশালী হয়ে উঠবে। 5, ফার্স্ট পার্ট অলরেডি একটা শক্ত বেস তৈরি করে দিয়েছে। সেই বেসের উপর দাঁড়িয়ে সিকুয়েলটা আরো গ্রিপিং ও মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স দেওয়ার সুযোগ পাচ্ছে। সো ওভারঅল সমস্ত বিষয়টা মিলিয়ে ধুরন্ধর 2 এর রান টাইম হতে যাচ্ছে 3 ঘন্টা 55 মিনিট। ইন্টারভেল ব্রেক 10 থেকে 15 মিনিট, অ্যাডস এন্ড ট্রেলার্সে রয়েছে 20 থেকে 25 মিনিট। সবকিছু মিলিয়ে যারা হলে বসে সিনেমাটা দেখবে তাদের পুরো এক্সপিরিয়েন্সটা শেষ করতে সময় লেগে যাবে 4 ঘন্টা 30 মিনিট। সম্ভবত ইন্ডিয়ান সিনেমা তাদের প্রথম 2000 কোটি প্লাস বক্স অফিস কালেকশনের নতুন মাইলফলক পেতে যাচ্ছে ধুরন্ধর 2 এর মাধ্যমে। সাথে বিগ আপডেট হলো বাংলা সিনেমায় এবার একটা বড় স্কেলের কিছু আসতে যাচ্ছে, এমন ইঙ্গিত আগে দেওয়া হয়েছিল, আর সেটা কাজের মাধ্যমে প্রমাণ করতে চলেছে রাক্ষস সিনেমার টিম। মেহেদী হাসান হৃদয় পরিচালিত, সিয়াম আহমেদ অভিনীত এই সিনেমায় থাকছে একটা হাই ভোল্টেজ অ্যাকশন সং, যেখানে পারফর্ম করতে দেখা যাবে পোলিশ অভিনেতা নাটালিয়াকে। নাটালিয়া মূলত পোল্যান্ডের অভিনেত্রী হলেও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ ইতিমধ্যেই তিনি করে নিয়েছেন। অলরেডি ভারতে মুম্বাইয়ে বিশাল আয়োজনের মাধ্যমে গানটির শুটিং সম্পন্ন করা হয়েছে। গানটির কোরিওগ্রাফ করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ। বড় সেটআপ আর জমকালো প্রেজেন্টেশনের মাধ্যমে গানটিকে বেশ গ্র্যান্ড স্কেলে তৈরি করতে চলেছে এই সিনেমার টিম, এমনটাই জানা গিয়েছে। নাটালিয়া এর আগে 365 ডেজ এবং হাউসফুল সহ বেশ কয়েকটা আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করেছেন। পাশাপাশি ভারতের জনপ্রিয় রিয়ালিটি শো বিগ বস 19-এও তাকে পার্টিসিপেট করতে দেখা গিয়েছিল। অন্যদিকে খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে রাক্ষস সিনেমার অফিসিয়াল টিজার। বর্তমানে পুরোদমে চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদ উল ফিতরে বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা। তাছাড়া এর আগে মেহেদী হাসান হৃদয় পরিচালিত বরবাদ সিনেমায় শাকিব খানকে 33টা প্লাস আলাদা কস্টিউমে দেখা গিয়েছিল এবং বরবাদ সিনেমার মধ্যে কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছিলেন ফারজান হাসান। কিন্তু এবারও প্রিন্স সিনেমার মধ্যে কস্টিউম ডিজাইনার হিসেবে আছেন ফারজান হাসান। তো তিনি নিজেই কনফার্ম করেছেন আপকামিং প্রিন্স সিনেমায় মেগাস্টার শাকিব খানকে 35টা প্লাস ভিন্ন কস্টিউমে দেখা যাবে। সিনেমাটার মধ্যে শাকিব খানের যে চরিত্র ইব্রাহিম, এই চরিত্রটার মধ্যে বৈচিত্র্য আনার জন্যই কস্টিউমে এত বেশি ভেরিয়েশন রাখা হয়েছে। তাছাড়া সিনেমাটার মধ্যে শাকিব খানকে বেশ কয়েকটা ডিফারেন্ট লুকে এবং শেডে দেখা যাবে। সবকিছু মিলিয়ে প্রিন্স একটা ওয়েল মেড কমার্শিয়াল সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমার এক্সপিরিয়েন্সটাও হবে নেক্সট লেভেল। সো গাইস, এরকমই সব সিনেমার আপডেট পাওয়ার জন্য এই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হবে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।